হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ কিন্তু ব্লগটা শুরু করছি পাপাকে নিয়ে। সো আজ কার্তিক পূজা, তার জন্য আমরা দিদি বাড়িতে যাব। তারই প্রস্তুতি এখন হচ্ছে। আর এত সুন্দর ড্রেস পরে একটা ঝোলা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে যেতেও হবে। আর এদিকে দেখো, পাপা আমাদের সাথে যাওয়ার জন্য কিন্তু মুখটা পুরো শুকিয়ে গেছে। দিদি বাড়িতে এসে দেখছি দিদিভাই খাটের তলা দিয়ে কী সব বের করছে, আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছিলাম। সো তারপরে এদিকে আমার জিজুর পাগলা ছাগলা ডান্স দেখছিলাম। কী আর করবো, কাজই তো ছিল না কোনো তখন। তো এদিকে দেখো, মায়েরও কিন্তু এক গামলা সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু দিদি, মা সবাই খুবই ব্যস্ত। এদিকে জিজুও বাইরে কাজ করছে। আমি কোনো কাজ না পেয়ে ঠাকুরটাকে কোলে কোলে নিয়ে এসে এখানে রাখলাম। যদিও মাসি হয়েছি, একটু দায়িত্ব তো আছেই, তাই না গাইস? যদিও আমি একটু ভুলভাল কথা বলি, সেটা কোনো মাইন্ড না। তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে নাড়ু করতে বসে পড়লাম। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর এখন পুজোর প্রস্তুতি চলছে। এদিকে আমার জিজু তো সবসময় কাজ করেই যাচ্ছে। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় পাপা চলেও এসছে। আর এদিকে পাপা কিন্তু নাচ দেখছে দিদি ভাইয়ের মনোযোগ দিয়ে। আর এদিকে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে বাবা, মনে হচ্ছে কি না কি একটা হয়ে গেছে, বাট কিছুই হয়নি। সো তারপর আমার অনেক বড় একটা দায়িত্ব পড়ে গেছে। এখানে আমি ফল কাটছিলাম, আর তার সাথে সাথে কিন্তু আমার দিদিভাই কোনো কাজ না করে বসে বসে আমার ভিডিও করছিল। সো তারপর অনেক রাত্রে যেহেতু ব্রাহ্মণ এসেছিলো, অতটাও ভালো করে ভিডিও করতে পারিনি। সো তারপর কিন্তু পুজো শুরু হয়ে গেল। আর পুজো হতে হতে আমার জিজু এত সুন্দর শঙ্খ বাজিয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারিনি। সো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।